সম্প্রতি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন তাদের দীর্ঘদিনের মিত্র দেশ ইসরায়েলের কাউন্টার ইন্টেলিজেন্স থ্রেট লেভেল বাড়িয়ে সর্বোচ্চ স্তর বা ক্রিটিক্যাল ঘোষণা করেছে। পেন্টাগনের ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি ডিআই এর একটি 7 পৃষ্ঠার অভ্যন্তরীণ নথিতে এই তথ্য উঠে এসেছে। বন্ধু রাষ্ট্র হওয়া সত্ত্বেও ইসরায়েলের তথ্য সংগ্রহের আক্রমণাত্মক প্রবণতা এবং বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি মূলত ওয়াশিংটনকে এই কড়া পদক্ষেপ নিতে বাধ্য করেছে। স্বাগত আমেরিকা বাংলা আপডেটের সাথে আছি আমি রিম্পি সানা। ইসরায়েলের বিরুদ্ধে আমেরিকার গুপ্তচর বৃত্তির অভিযোগের পেছনে পেন্টাগন 3টি কারণ উল্লেখ করেছে। প্রথমেই আছে ইরান ও লেবানন যুদ্ধ নিয়ে গভীর নীতিগত দ্বন্দ্ব। বর্তমান ট্রাম্প প্রশাসনের সাথে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যপ্রাচ্য নীতি নিয়ে বড় ধরনের সংঘাত তৈরি হয়েছে। ট্রাম্প প্রশাসন যেখানে ইরানের সাথে চলমান যুদ্ধ বন্ধে একটি কূটনৈতিক যুদ্ধবিরোধী চুক্তির চেষ্টা করছে, সেখানে ইসরায়েল এই চুক্তির ঘোর বিরোধী। নেতানিয়াহু সরকার চাচ্ছে ইরানের ওপর বিমান হামলা অব্যাহত রাখতে এবং লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান আরও জোরদার করতে। ওয়াশিংটন আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্যে বড় কোনো সামরিক অভিযানে যাবে নাকি যুদ্ধ শেষের দিকে এগোবে, এই অভ্যন্তরীণ সিদ্ধান্তগুলো আগেভাগে জানাই এখন তেল আবিবের মূল লক্ষ্য। এরপর বিশেষভাবে গুরুত্বপূর্ণ যেটা তা হলো মার্কিন শীর্ষ কর্মকর্তাদের ওপর নজরদারি। মার্কিন গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী ট্রাম্প প্রশাসনের নীতি নির্ধারণী মহলে ইসরায়েলের হিউম্যান ইন্টেলিজেন্স এবং টেকনিক্যাল নজরদারি চরম মাত্রায় পৌঁছেছে। বিশেষভাবে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, পেন্টাগনের শীর্ষ পলিসি কর্মকর্তা এলব্রিস কোলবি এবং ডেপুটি মাইকেল ডিমিনর মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিশানা করে ইসরায়েলি গোয়েন্দারা সক্রিয় তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছে। মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা, আমেরিকার গোপন সিদ্ধান্ত জেনে নিজেদের স্বার্থে ওয়াশিংটনকে প্রভাবিত বা চাপ প্রয়োগ করতে চাচ্ছে তেল আবিব। সবশেষ বন্ধুত্বের সীমা লঙ্ঘন ও আগ্রাসী মনোভাব। কূটনৈতিক পরিভাষায় মিত্র দেশগুলো একে অপরের উপর সীমিত নজরদারি রাখেও মার্কিন কর্মকর্তাদের মতে ইসরায়েলের বর্তমান কার্যক্রম সব সীমা ছাড়িয়ে গেছে। পরিস্থিতি এতটাই সংবেদনশীল যে মার্কিন কর্মকর্তারা এখন ইসরায়েল সফরে যাওয়ার সময় সাধারণ ফোন, ল্যাপটপ রেখে বিশেষ বার্নার ফোন নিচ্ছেন এবং সেখানকার হোটেল রুমগুলোকে চরম আড়িপাতার ঝুঁকিপূর্ণ স্থান হিসেবে বিবেচনা করছেন। 1980-র দশকের আলোচিত জোনাথন সোলার স্পাই কেসের পর এটি দুই দেশের মধ্যে সবচেয়ে বড় গোয়েন্দা ফাটল। যদিও ইসরায়েলি দূতাবাস এবং হোয়াইট হাউসের অফিসিয়াল মুখপাত্ররা এই খবরটি সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দিয়েছে, তবে পেন্টাগনের এই সর্বোচ্চ সতর্কবার্তা স্পষ্ট করে দেয় যে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ রণকৌশল নিয়ে পর্দার আড়ালে দুই ঐতিহাসিক মিত্রের সম্পর্ক এখন এক নজিরবিহীন অবিশ্বাসের মধ্য দিয়ে যাচ্ছে।